আমার বাপ অত শিক্ষিত মানুষ না, দুনিয়াবি শিক্ষা আছে, একাডেমিক শিক্ষা নেই। এখন কথা হচ্ছে, ছোটবেলায় যখন মাদ্রাসা থেকে বাসায় যাইতাম, মাঝে মাঝে আনার দিত, আপেল দিত, মালটা দিত। ছোট যখন বয়স 8-9 বছর, আমার মনে আছে স্পষ্ট। তো যখন খাইতাম তরমুজ টরমুজ, তখন আব্বাই কানের কাছে এসে বলতো, আমরা যখন বুড়া বুড়ি হয়ে যাব আমাদেরকে খাওয়াবো তো, এরকম বলতো। তখন বুঝি নাই, এখন বুঝতেছি। আলহামদুলিল্লাহ, আমি নিয়ামত পেয়েছি। দুই বাপ মা এখন, মানে আব্বা আম্মা দুইজনে জীবিত আছে। আমি যখনই বাড়িতে যাই, ফল মিষ্টি যা পারি আমার সাধ্য অনুযায়ী আমি নিয়ে যাই। খাবে না, জোর করে বলেছি, কেন খাবো না, কেন খাবা না, কেন খাবা না। এইভাবে প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা বাপ মা আপনার সন্তানকে এইভাবেই গড়ে তোলেন যে আপনি যে কষ্টটা করতেছেন কেন করতেছেন। যখন না বুঝাইবেন, না বুঝাবেন, একসময় ছেলে মেয়ে বড় হবে, ও মনে করবে যে ওর মতো জমিদারি ছিলেন আপনি, কোনো কষ্ট করেন নাই। এজন্য তো এমন কথা বলে মাঝে মাঝে, কি করছো আমার লাগে, কি করে নাই তোর লাগে বদমাইশ। কথা কন না কেন? অনেক ছেলে মেয়ে কিন্তু বিয়ে শাদী করার পরে, বউ পাওয়ার পরে বলে যে কি করছে আমার লাগে বুইরা, এমন কথা বলে, বুইরা আমার লাগে কি করছে, জুতা আমার সারা ফাটা ফেলাবেন এই সমস্ত বদমাইশের। ঠিক কেনা ভাইরা? আবার এরকম সন্তান আছে বাংলাদেশে, এখন ঘরে ঘরে তৈরি হচ্ছে। কেন? বাপ বুঝতে দেয় না, কাউন্সিলিং বোঝে না, ছেলে মেয়েদেরকে অভাব শেখায় না, নিজে না খায় সারাদিন গ্যাসের আঁকড়া হয়ে গেছে পেটের ভিতরে। অনেক বাপ মা আছে, এই বাপ বাইরে ঠিক মতো খায় না, পেটটারে একেবারে গ্যাসের খনি বানায় ফেলাইছে। 2 দিন পর পর বুক ব্যথা, এই কথা, এই অসুস্থতা, এই সেই অসুস্থতা। কেন? ঠিক মতো না খাওয়ার কারণে। কার জন্য খাচ্ছেন না? আপনার সন্তানের জন্য, আপনার বউয়ের জন্য, যে এরা একটু ভালো থাকুক, 2টা টাকা সেভ হোক। আল্লাহু আকবার বলেন। তাহলে ছেলে মেয়েকে অভাব শেখাবেন। আপনি যে কাজগুলো করেন এগুলো ছেলে মেয়েকে মানে একটু বুঝাবেন যে আমি পরিশ্রমটা করতেছি। এরপরে দেখেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। দেখেন কত মারাত্মক কথা। হে বৎস, কোনো কিছু যদি সরিষা পরিমাণ দানা হয়, তা যদি থাকে শিলাগর্ভে অথবা আকাশে কিংবা মাটির নিচে, আল্লাহ রাব্বুল আলামিন এটাও হাজির করবেন। অনেক সময় সন্তানরা গোপনে পাপ করে, সন্তানরা গোপনে দান করে, সন্তানরা নীরবে গোপনে চোখের আড়ালে গিয়ে অনেক কাজ করে। সন্তানকে এটা বোঝান, বাবারে তুমি যে ভালো কাজ করছো এটার প্রতিদান তুমি বাবা, আর খারাপ কাজ যদি আমি আর তোমার মা না দেখছি, আল্লাহ রাব্বুল আলামিনের 2 জন ফেরেশতা কিন্তু তোমার কাঁধে বসে আছে। এই 2 ফেরেশতা কিন্তু তোমার প্রত্যেকটা জিনিস রেকর্ড করছে। সুতরাং পাপ করার আগে ভাবেও, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছাড় দিবেন না। ঠিক কিনা? সন্তানকে বুঝান যে তোমার 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে। তুমি আমাকে, তোমার মাকে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। ফেরেশতাদেরকে ফাঁকি দেওয়া যাবে? যাবে? আসসালামু আলাইকুম।